Okay, good morning everyone. I hope you are all doing well. আজকের এই ক্লাসটিতে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক টপিকটির নাম হলো পলিটিক্স ভার্সেস পলিটিক্যাল, রাজনীতি ভার্সেস রাজনৈতিক। এই দুটো শব্দের মধ্যে পার্থক্য কি? এই শর্ট কনসেপ্টটি অনেক সময় আমাদের বুঝতে অসুবিধা হয়। এর আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম ইউটিউবে এবং ফেসবুকের নতুন অ্যাকাউন্টটিতে। সেই ভিডিও থেকে আমি প্রচুর পজিটিভ রেসপন্স পেয়েছি এবং তারই পরিপ্রেক্ষিতে তোমরা এই পলিটিক্স ভার্সেস পলিটিক্যাল এর যে পার্থক্য সেটার উপরে একটি শর্ট লেকচার চেয়েছো। তাই আমরা খুব ছোট্ট করে ওভারঅল এই বিষয় বা কনসেপ্টটাকে আজকে আলোচনা বা বোঝার চেষ্টা করব। দেখো, পলিটিক্স কথাটা হচ্ছে একটা নাউন, একটা বিশেষ্য পদ, যেটাকে আমরা বাংলাতে বলি রাজনীতি। আর পলিটিক্যাল কথাটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ বা একটা বিশেষণ পদ, যেটাকে আমরা বাংলাতে বলি রাজনৈতিক। পলিটিক্স কথাটার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় কিভাবে পাওয়ার বা ক্ষমতা ডিস্ট্রিবিউট হচ্ছে, অ্যাকুয়ার হচ্ছে, ট্রান্সফার হচ্ছে, অর্থাৎ ক্ষমতা কিভাবে অর্জন করা যায়, ক্ষমতার কিভাবে বন্টন হয় বা ক্ষমতার কিভাবে হস্তান্তর হয় এবং কিভাবে রাষ্ট্র পরিচালিত হয়, রাষ্ট্রনীতি বা কিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, ডিসিশন কিভাবে নেওয়া হয়, সেই সংক্রান্ত আলোচনা বা সেই সংক্রান্ত বিষয়গুলোই হচ্ছে পলিটিক্স বা রাজনীতি। আর রাজনৈতিক কথাটার মানে হচ্ছে যখন এই রাজনীতির বিষয়গুলো কে আমরা ব্যাখ্যা করব, বিশ্লেষণ করব, পলিটিক্সের সাথে জড়িত ঘটনাগুলোর বৈশিষ্ট্যকে নিয়ে আলোচনা করব এবং শুধুমাত্র ওই একটা ঘটনাকে নিয়ে আলোচনা করব তা নয়, সেই পলিটিক্সের সাথে জড়িত ঘটনার সাথে আশেপাশের যাবতীয় বিষয়কে যখন আমরা যাবতীয় প্রক্রিয়া বা প্রসেসটাকে আলোচনা করব, তখন কিন্তু সেই বিষয়টাকে আমরা পলিটিক্যাল বলবো। মানে খুব ছোট্ট বা সংক্ষেপে যদি আমরা বলার চেষ্টা করি, পলিটিক্স একটা নাউন, পলিটিক্যাল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। পলিটিক্সে আমরা পাওয়ার, ডিসিশন মেকিং, স্টেট থিওরি, সরকার কিভাবে ডিসিশন নিচ্ছে, রাষ্ট্র কিভাবে কাজ করছে, এই বিষয়গুলো হচ্ছে পলিটিক্সের সেন্ট্রাল থিম। বাট পলিটিক্যাল কথাটা অনেক বেশি ওয়াইড টার্ম রাদার দেন পলিটিক্স। পলিটিক্যাল যখনই আমরা কথাটা বলবো, তার মানে হচ্ছে যে এই রাজনৈতিক প্রক্রিয়াগুলো কিভাবে চলছে, তার বৈশিষ্ট্যগুলো কি, অর্থাৎ সিদ্ধান্ত কিভাবে নেওয়া হচ্ছে, সিদ্ধান্ত নেওয়ার বৈশিষ্ট্যগুলো কি, এবং সিদ্ধান্তের সাথে আশেপাশের যে আরো বিষয়গুলো, জননীতি কাকে বলে, প্রশাসন কাকে বলে, সরকারের প্রতি জনগণের মতামত কি, জনগণের রাজনৈতিক আচরণ কি, অর্থাৎ পলিটিক্যাল কথাটা রাষ্ট্রবিজ্ঞানের রাজনীতির সাথে জড়িত যে কোনো বিষয়কে কিন্তু যুক্ত করে। সুতরাং আমরা বলতে পারি যে পলিটিক্যাল শব্দটা একটা ওয়াইডার টার্ম বা বৃহত্তর শব্দ, তার একটা পার্ট হচ্ছে পলিটিক্স। আমি একটা এক্সাম্পল দিই, তাহলে এই পলিটিক্স পলিটিক্যালের পার্থক্যটা আমরা সহজে মনে রাখতে পারবো। সাপোজ আমরা বললাম যে আগামী বছর লোকসভার ইলেকশন রয়েছে, আমরা জাস্ট উদাহরণ হিসাবে বললাম। এখানে লোকসভার ইলেকশন অর্থাৎ ক্ষমতা হস্তান্তর বা ক্ষমতা দখল বা ক্ষমতার পরিবর্তন বা ক্ষমতায় কারোর আসা বা কারোর ক্ষমতায় টিকে থাকা, এখানে ইলেকশন হচ্ছে পলিটিক্স বা রাজনীতির একটা বিষয়। পলিটিক্সে বিভিন্ন রাজনৈতিক দল প্রতিযোগিতা করছে, কেউ বা কোনো গোষ্ঠী জয়ী হচ্ছে, মন্ত্রী পরিষদ গঠন হচ্ছে, এগুলো হচ্ছে পলিটিক্স। কিন্তু পলিটিক্যাল কথাটা যখনই বলবো, তখন নির্বাচন কি পদ্ধতিতে হচ্ছে, নির্বাচনের সাথে জড়িত আরো আশেপাশের যাবতীয় যে বিষয়বস্তুগুলো, অর্থাৎ মানুষের ভোটিং বিহেভিয়ার কেমন, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ম্যানিফেস্টোতে তারা কি কি প্রতিশ্রুতি দিয়েছে, পলিটিক্যাল সোশ্যালাইজেশন কেমন,
ইলেকশনস কমিশন কেমন কাজ করছে, দেশের কালচার কেমন, অর্থাৎ পলিটিক্যাল বললে যাবতীয় বিষয়গুলো কিন্তু চলে আসছে। তার মানে নিজেরাই বুঝতে পারছো যে পলিটিক্স একটা পার্ট পলিটিক্যালের। পলিটিক্যাল অনেক ওয়াইড কনসেপ্ট, পলিটিক্স কিন্তু একটা ন্যারো সংকীর্ণ ধারণা। পলিটিক্যাল আশেপাশের যাবতীয় ঘটনাকে সংযুক্ত করে আলোচনা করে। পলিটিক্স মানে শুধুমাত্র বিষয়বস্তুটার আলোচনা, কিন্তু আমরা পলিটিক্যালে বিষয়বস্তু বা প্রক্রিয়াটাকে বিশ্লেষণ করার চেষ্টা করি। এবং আমরা দেখতে পাই যে অ্যারিস্টটল তিনি পলিটিক্স বলে একটা গ্রন্থ লিখেছেন, যেখানে তিনি পলিটিক্স শব্দটাকে বেশি গুরুত্ব দিয়েছেন। আবার আমরা আরেকটা খুব বিখ্যাত গ্রন্থ পাই হ্যারল্ড ল্যাসওয়েলের, তিনিও পলিটিক্স কথাটাকে খুব ইম্পর্টেন্স দিয়েছিলেন, হু গেটস হোয়াট হোয়েন অ্যান্ড হাউ। কিন্তু আধুনিক যারা রাষ্ট্রবিজ্ঞানী, ডেভিড ইস্টন, গ্র্যাভিয়েল অ্যালমন্ড, লুকিয়ান পাই, এদের আলোচনাতে কিন্তু পলিটিক্যাল শব্দটা বেশি গুরুত্ব পাচ্ছে। এবং আমি এই আলোচনাটা শেষ করার আগে একটা ছোট্ট উদাহরণ দিয়ে, বাস্তব জীবনের উদাহরণ দিয়ে শেষ করছি, তাহলে বুঝতে পারবে যে পলিটিক্স একটি সংকীর্ণ ধারণা, পলিটিক্যাল একটা বৃহত্তর ধারণা, যেখানে পলিটিক্সের ওই পার্টিকুলার সেন্ট্রাল থিমের সাথে সাথে আশেপাশের যাবতীয় ঘটনাকে বিশ্লেষণ করা হয়, ব্যাখ্যা করা হয়, তার বৈশিষ্ট্যকে নিয়ে আলোচনা করা হয়। কিন্তু পলিটিক্সে শুধুমাত্র রাজনীতি, ক্ষমতা দখল, সিদ্ধান্ত গ্রহণ, এই প্রক্রিয়াগুলোকে নিয়ে বিশ্লেষণ করা হয়। যেমন ধরো, আগামীকাল আমাদের বা তোমাদের বাড়ি থেকে কে বাজার করতে যাবে। এখানে বাজার করতে যাওয়া, বাজারে গিয়ে জিনিস কেনা, এটা হচ্ছে পলিটিক্স। কিন্তু পলিটিক্যাল বলতে আমরা কি বুঝবো? তার বাড়ি থেকে বাজারের দূরত্ব কত, পরিবারে কতজন সদস্য রয়েছে, পরিবারের মান্থলি ইনকাম কত, তার পরিপ্রেক্ষিতে সে কি জিনিস কিনবে। অর্থাৎ বাজারকে কেন্দ্র করে আশেপাশের যাবতীয় ঘটনার বিশ্লেষণ, বৈশিষ্ট্য আলোচনা করছি, সেটা হয়ে গেল পলিটিক্যাল। তো আজকে বেসিক্যালি আমি এই ছোট্ট কনসেপ্টটি আলোচনা করলাম। এই কনসেপ্টগুলো নেট সেটের সাথে সাথে স্কুল সিলেকশন টেস্টগুলোতে, স্কুলের নিয়োগের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এবং এরপরে তোমরা কোন টপিক চাও আমাকে জানাবে, আমি সেই সিকুয়েন্স ধরে আলোচনা করার চেষ্টা করব। ওকে, বাই বাই এভরিওয়ান।